মর্নিং, ওয়েলকাম ব্যাক টু রিম্পাস লাইফ ব্রেকফাস্ট চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি সুপ্রীতি দাদা ভালো আছি। আর আজকে সকাল সকাল ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। সকাল বলতে বাসতে বেজে গেছে তাও 10টা 5। উঠেছি অনেকক্ষণ, উঠে এখন মেয়ের জন্য একটু দুধ গরম করে বিস্কুট নিয়ে আসলাম আর কফি করলাম। আমাদের কফি আর বিস্কুট খাই। দাদা যে এখনো শুয়ে আছে, ঠিক আছে। আর এই যে সুপ্রীতি ব্রাশ করে এসে বসে আছে। ভেবেছিলাম সকালবেলা স্কুলে যাব, কিন্তু পাঠালাম না একবারে। কালকে স্পোর্টস আছে ওদের, 30 তারিখ। কালকে স্পোর্টসটা হয়ে গেলে একবারে বুধবার থেকে পাঠাবো ভাবছি। আর আমাদের বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছে, আমাদেরকে তো সেদিনকে আপডেট দিয়েছিলাম আমি কমিউনিটিতে, ঠিক আছে। কে কে পেয়েছো জানি না, সেটা আবারও বলে দিলাম, কারণ বিয়েবাড়ির ভিডিও নিয়ে আসবো বলেছিলাম। সেটার জন্য খুবই দুঃখিত, খারাপও লাগছে। বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছে, দাদার জেঠু পরলোক গমন করেছে। সেদিন সকালবেলায় খবর এসেছিল, সেই কারণে বিয়ে বাড়িতে আর যাওয়া হলো না। আর বাড়িতে সব মারা যাওয়ার পর যা নিয়ম কানুন, সেই জন্য ভিডিও এখন রান্না বান্নার আর কি দেখাবো, সব সেদ্ধ সেদ্ধ নিরামিষ এই হবে। পুজো আচ্ছা সবই বন্ধ। ঠাকুরকে সেই দিনই খবর পেয়ে সকাল সকাল স্নান করে গোপালকে একবারে জাগিয়ে দিয়ে ঢাকা ফাঁকা দিয়ে দিয়েছি। কি করবো, এখন তো জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে ঘটনা ঘটে গেলে দিতে নেই, জানো তোমরা অনেকেই। শুধু মেয়েকে বলেছি স্নান করে, বাচ্চাদের তো কোনো দোষ নেই, একটু নকুল দানা জল দিয়ে দিতে গোপালের উদ্দেশ্যে। তো যাই হোক, চলো আমি এখানে নিয়ে নিচ্ছি খাবার, মেয়েকে খাওয়াবো। আমরা চা কফিটা খেয়ে আমি যাব স্নান করতে। চলো দেখতে থাকো। তো এইদিকে দেখো, করে নিয়েছি হচ্ছে কফি, বিস্কুটের কৌটোটা নিয়েছি, আর মেয়ের জন্য এই যে দুধ নিয়েছি। আর এই চকলেট বিস্কিট দিয়ে আমি বললাম খা কিছু সকাল সকাল। চলো কফিটা খাই, তুমি খাবে? চলো সকালবেলা নিয়ে নিয়েছি এই তরকারি মুড়ি দিয়ে মেখে, দাদাকেও দিয়ে দিয়েছি। এই যে দাদা হাত মুখ ধুয়ে এসে আবার ঢুকে পড়েছে লেপের তলায়, ঠান্ডা লাগে। আবার জলের অর্ডার আছে, দিতে যাবে। আর এদিকে সুপ্রীতিকে দুধ বিস্কুট খাইয়ে দিলাম। আর মহারাজ এখন ঘুমাচ্ছে, মহারাজকে দুধ দেওয়া হয়নি, রাগ করেছে। যাই হোক চলো, আমি তরকারি মুড়িটা খেয়ে তারপরে বাসন কয়েকটা আছে ওগুলো ধুয়ে নিয়ে আমি যাবো স্নান করতে। চলো। তো এদিকে আমি বিছানাপত্র সব দেখো, দাদা উঠেই চলে গেল টয়লেটে ওই ঘরে, আর আমি সব গুছিয়ে নিয়ে ভাঁজ করে তারপরে যাব হচ্ছে স্নান করতে। এখন তো সকাল সকাল উঠেই আগে স্নান করে পুজোর যেটা ছিল সেটা তো হচ্ছে না, কারণ অসহ্য বাড়িতে তো কোনো কিছু হবে না, যেন কাজের অতটা চাপ নেই। তাই এগুলো আগে আমি সেরে নিচ্ছি। সুপ্রীতি ওখানে বসে বসে ফোন দেখছে। চলো। আর এদিকে দেখছো বহুদিন পর আমি চুলটা এরকম করে দুপাশ এই বেনুনি করে রেখে দিয়েছি, কারণ দূর যখন কোনো কিছুই হলো না, আর এখন বিয়ে বাড়ি ফাড়ি যখন যাওয়াই হলো না, আমি চুল এইভাবে সচরাচর বাঁধি না, কারণ বেনুনি করলে না চুলগুলো কেমন ফেটে 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 ভাঁজ হয়ে কেমন স্মুথটা থাকে না, সেই কারণে। তো এখন তো যাওয়ার নেই, সেই কারণে। আর এদিকে আমার পিসিও চলে এসেছে ঘরে কাজ করতে, তাই আগের পিসির ব্যাপারে গল্প করছিলাম। ওই পিসি ভালো আছে গো? কিসে পাথর হয়েছিল? ও বাবা, গল ব্লাডার? ওই জন্য কি প্রেশার মিশার ওরা মুখতো মাঝে মাঝে না? ও বাবা গো, কি হয় না মানুষের। চলো, এখানে আমি কাজ করতে পিসি ততক্ষণে কিছুগুলো জিনিস বিয়ে বাড়ির জন্য কিনেছিলাম, সেগুলো বলেছিলাম শেয়ার করব, শেয়ার করা হয়নি। আর তার মধ্যে থেকে শাড়িটা যেটা ছিল সেটা শুধু ফটোটা রয়েছে, অনেকদিন আগের ইয়েটা তুলে রেখেছি। আর ভিডিওটা করতে ভুলে গেছি সেদিনকে, মন মেজাজ খারাপের মধ্যে। তারপরে বাড়িতে ওরকম একটা খবর আসার পর দাদাকে বললাম ছোঁয়া লাগার আগে তুমি ওটা দিয়ে আসো। তা ওটা দাদার বন্ধুর হাতে দিয়ে এসেছিলো, বউয়ের যে শাড়িটা, সেটা দেখাতে পারলাম না। তো যাই হোক, আমি পিকচার দিয়ে দেবো, মানে ফটো পাঠিয়ে দেবো, ঠিক আছে। একটা কাঞ্জিবরম শাড়ি ছিল। আর আর আমি যে টুকটাক জিনিসগুলো নিয়েছিলাম সেগুলো তোমাদের একবার শেয়ার করে দিই, কি কি কিনেছিলাম। চলো। তো সেদিনকে আমি এই যে দুটো লিপস্টিক এনেছিলাম বিয়ে বাড়ির জন্য, দুটো একদম ডিফারেন্ট কালার। এটা সব সময়ের জন্য নিউড কালার, একদম এত সুন্দর কালারটা লেগেছে, সেই কারণে নিয়ে রাখলাম। কারণ এটা এখানে ওখানে কাছাকাছি বেরোতে গেলে লাগে, দেখেছে একদম হালকা লাইট। এই একটা, আর দাঁড়াও দেখাচ্ছি। আর এই একটা, এটা মেয়ে সেদিনই বিয়ের দিন এসে ঘষে টসে কি করে দিয়েছে এখানটা। এটাও হচ্ছে তোমার এলিয়া ইচিনের ডার্ক মেরুন কালার, আর এটা হচ্ছে ব্লু হেভেনের।
আর এই একটা লাইনার নিয়েছিলাম এইটারই কালার সঙ্গে মিলিয়ে, ঠিক আছে। এই একটা লিপ লাইনার নিয়েছিলাম, এই কালারটাও খুব সুন্দর, এত সুন্দর লাইট কালারগুলো আমার খুব ভালো লাগে। আর সাথে একটা নিয়েছিলাম ল্যাকমির আইকনিক, এই যে এটা এখনো ভাঙেনি, একটা চলছে, সেই কারণে এটা এরকমই থাক, পরে কাটবো আর কি। আর এই যে না নিলে নয়, আমি যদিও দিই না একদম, কিন্তু বিয়ে বাড়ি ছিল সেই কারণেই তোমাদের এটা দেখাতে ভুলে গেছিলাম। কী বলে, ব্লু হ্যাভেনেরই এই যে একটা মাস্কারা ছিঁড়ে দিয়েছে সোনা, কি করেছি সেটাকে। এটা টুকটাক টুকটাক সব জিনিস। আর এই একটা নিয়েছিলাম হচ্ছে মার্সের এই যে হাইলাইটার, দেখা যাচ্ছে কি। আর সাথে একটা টিপের পাতা নিয়েছিলাম, আর এই একটা ক্লিপ নিয়েছিলাম, বাস এই কটা জিনিস। যে এই জিনিসগুলো সেদিনকে আমি নিয়েছিলাম, তার এত দেখাইনি, আমি ভাবলাম দেখিয়ে দিই, আর কখন দেখাবো। তা আমাদের এটা দেখিয়ে যে একটু পরেই বেরোবো, সুপ্রীতি একটুখানি বেরোবো, ঠিক আছে, বেরিয়ে যাব, একটু মেয়ের ভ্যাকসিন আছে, ভ্যাকসিনটা দিয়ে আসবো, দিয়ে এসে তারপরে যাক। আজকাল তো রান্না বান্না পুজো, সেরকম তাড়াহুড়ো চাপ নেই, সেদ্ধ ভাতে ভাত, তারপরে সাদা তরকারি সাদা তেলে সব এসব খাওয়া দাওয়া হচ্ছে, সেই কারণে। তো চলো দেখতে থাকো। তো রেডি হয়েছি একটু বেরোবো বলে, তোমাদের তো বললাম ভ্যাকসিন দিতে যাবো, সুপ্রীতিকেও রেডি করে দিয়েছি। আর গরমও লাগছে একবার এটা পরে, আবার বাইরে যা হাওয়া ছাড়ে, দরকার পড়লে যদি সেরম লাগে খুলে নেবো জ্যাকেটটা। তো যাই হোক চলো, রেডি হয়ে দাঁড়িয়ে আছি, নেই বসেই আছি, দাদা আসছে, দুটো জল আনবে এখানে সামনে, এনে দিয়ে তারপরে বেরিয়ে যাবো। চলো, আজকে অনেকগুলো কাজ আছে। 1 নম্বর হচ্ছে সেই LIC অফিসের ওখানে কাজ আছে, 2 নম্বর হচ্ছে ওর ভ্যাকসিন আছে, সব একসঙ্গে গুলিয়ে মিশিয়ে গোল্লা, তাই তো। চলো, এই যে না ভ্যাকসিন দিতে এসছে, সেখানে আসলেই খেলনা নিতে হবে আপনার, ব্যাস ঢুকে পড়েছে খেলনার দোকানে। ওর পাপা গেছে জলের অর্ডারগুলো আনতে, জল, তারপরে একসঙ্গে আসলে চলে যাবো। এই দেখো, এই যে ফেলো করে দেবো, শাড়ি নিবি। চলো, রাত স্নান করে তো চলে এসেছি, বুঝতেই পারলাম, মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, শুধু গোপালকে একটু জল মিষ্টি ওখানে দিয়ে দিয়েছিল। গোপালকে সেই দিনই স্নান করে বলেছিলাম, বসেই এখন বসেই থাকবে 10 দিন নিয়েও আমাদের। আর এদিকে হচ্ছে আমি এত আসতে বলছি, আমার এখানে চিড়িয়ে চলছে, অ্যাডজাস্টমেন্ট চলছে বলে রান্না। আর আজকে পুরো নিরামিষ, দুদিন ধরে সেদ্ধ ভাতে ভাত করেছি, আজকে একটু করবো সাদা আলু পোস্ত আর মুগের ডাল, ঠিক আছে। চলো একটু দেখি, আলু কেটে নিয়েছি, পাঁপড় সেটে দেবো, পোস্ত বেলানো আছে, আর সাদা আলু ভাত হয়ে গেছে। চলো, আজকে এই হচ্ছে মেনু। ডালটা দাদাকে আনতে বলি, চলো। এদিকে দেখো মুগের ডাল পোস্ত, আর এদিকে সাদা পোস্ত। সন্ধেবেলা এখন এসছি, মেয়েকে একটু পড়ালাম একটু আগে, পড়িয়ে টড়িয়ে উঠে কফি নিয়ে আসলাম দাদার আমার, সোনা বিস্কুট খাচ্ছে ওখানে। চলো কফিটা খাই, খেয়ে দিয়ে তারপরে কি করবো, সিরিয়াল দেখবো আর রুটি করতে হবে রাতের, এই তো এক রুটি। চলো করতে থাকি। আর আমার একটা নতুন পেজ ওপেন করেছি, সেই পেজটা তোমরা ফলো করে দিও, ঠিক আছে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর পেজের নাম হচ্ছে রিম্পাস টাইম স্টোরি, তোমরা সবাই দেখে লাইক কমেন্ট শেয়ার করো আর ফলো করে দিও পেজটা, ঠিক আছে। সেটাতেও ছোটোখাটো ব্লগ বলো, ভিডিও বলো নিয়ে আসবো, পাশে থেকো এইভাবেই আর কি। আর সবাই চায় নিজেকে প্রতিষ্ঠিত করতে, আমার তো এই এক ঘরের মধ্যে ব্লগ, ভেবেছিলাম তোমাদের সামনে বারবার এক কথা বলতেও খারাপ লাগে তোমাদের, আমি বিয়ের আগের থেকে একটা খটকা, আমি বলছিলাম না, দেখি ভাগ্য সাথ দেয় নাকি, ভাগ্য সাথ দেয় নাকি, সেই দেখলে তো বিয়ে বাড়ির আগেই দুর্ঘটনা ঘটে গেলো। যাই হোক, এটা তো আর বলে করে বলে না, জন্ম মৃত্যু বিয়ে সব বিধাতার খেলা, সেটাই হয়েছে। দাদার জন্য মন খারাপ লাগছে, দাদা ছোটোবেলার একদম ছোটোবেলার পাশের বাড়ির বন্ধু, খুব খারাপ লাগছিল আমাদের, কী করা যাবে। আর যাই হোক চলো কফিটা খাই, খেয়ে দিয়ে যাই রুটি করতে।